আমরা প্রথম হচ্ছে এটা বড় হলে ভাঙি, একটা সাইজের ব্যাপার আছে। তারপরে আমরা ঠিক এইভাবে একটা কাটিং হয়, এইভাবে একটা কাটিং হইলে হ্যাঁ আমাদের এই শঙ্খটা বেরিয়ে আসে। বেরিয়ে আসলে যার যেরকম অবস্থা তখন আমাদের এটা এইভাবে কাটা হয়। তারপর আমাদের কাছে আসলে আমরা নকশাটা করি। এটা হলো তোমার শাখার উপরে অনেক সময় নির্ভর করে। এইরকম হয় একটা শাখার থেকে এক জোড়াও হয়, হ্যাঁ, আর এইরকম হয় তোমার 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এটা সাইজের উপরে অনেকটা নির্ভর করে। বুড়িগঙ্গার কোল ঘেঁষে পুরান ঢাকার এই ঐতিহাসিক এলাকা শাঁখারী বাজার। এলাকায় বসবাসরত শাঁখারীদের নাম অনুসারেই জায়গাটির নামকরণ। তবে সময়ের পরিক্রমায় শাঁখা কারিগরদের সংখ্যা গেছে কমে। উপায় তো নাই, উপায় নাই মানে ব্যবসা এই কাজটা তো চাইরা এই বয়সে তো আর অন্য কোনো কাজ করার কোনো সুযোগও নেই। আগের মজুরিটা তো এখনও রয়েছে, হয়তো 2-4-5 টাকা বাড়ছে। মূলত শ্রীলঙ্কা এবং ভারতের চেন্নাই থেকে শঙ্খ আমদানি করা হয়, তারপর দেশীয় শাঁখারীরা সেই শঙ্খ কেটে নকশা করেন। না, এটা নির্ভর করে আমাদের উপর। এখন এই আমরা শাখাটা যে সময় নকশা করবো, এটা কী করলে ভালো লাগবে এটা আমাদের উপরে অনেক নির্ভর করে। আর আরেকটা জিনিস আছে, যদি আমাদের যাদের কাজ করি ওরা যদি প্র্যাকটিক্যালি কোন ডিজাইন বলে দেয় যে তোমরা এটা করো, হ্যাঁ, আমরা ওটাও করে দিই। সনাতন সংস্কৃতিতে বিবাহিত নারীদের কাছে শাঁখার আছে এক বিশেষ আবেদন। তবে সারা বছরের তুলনায় দুর্গাপুজোর সময় শাঁখা পলার চাহিদা থাকে বেশি। শখের শাঁখাটি বেছে নিতে চলে চুলচেরা বিশ্লেষণ। বেশি আঁকাবাঁকা হলে চলবে না, হাতের মাপের সাথে হতে হবে মানানসই এবং মজবুত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি শাঁখারী বাজারে আজকে শাঁখার ডিজাইন এবং কালেকশন চুজ করতে আসছি এবং দেখছি যে শাঁখাগুলো আসলে ভ্যারাইটিগুলো দেখছি। সবসময় তো শাঁখা পরাই হয়, তো পূজা আসলে আমরা যেই রকম শাড়ি বলেন, তারপরে হচ্ছে জামা কাপড়ের পাশাপাশি আমরা শাঁখা পলা এইসবের মধ্যেও নতুনত্ব খুঁজে থাকি। শঙ্খের মান, নকশা এবং হাতের কাজের উপর নির্ভর করে শাঁখার দাম নির্ধারণ করা হয়। নকশা করা শাঁখার মধ্যে ময়ূরমুখ, হাঁসমুখ, মকরমুখ শাঁখা বেশি আকর্ষণীয়। চাইলে সোনা দিয়েও বাধাই করা যায় এই শাঁখা। মুৎসুনৈশী, চ্যানেল 24, ঢাকা।